অনেকে আমরা মৌলভী সাহেবরা জুমার নামাজ পড়াতে যাই আর বক্তব্য দেওয়ার সময় বলি, বুক ফুলিয়ে বলি, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, আল্লাহ আপনাদেরকে বাছাই করে ছাঁটাই করে মসজিদে এনেছে। আর চন্দ্রহাটের মানুষের বুক একবার ফুলে আটখানি হয়ে গেছে, জীবনে কোনোদিন মসজিদে নামাজ পড়তে আসিনি গো, এই জুম্মার দিন এসেছি, তাও মৌলভী সাহেব বলছে করে আপনাদেরকে বাছাই করে ছাঁটাই করে নির্বাচিত নির্ধারিত করে আপনাদেরকে মসজিদে এনেছে। ওই লোকটা কি কম খুশি হবে গো? একদিন যদি মসজিদে এসে এত খুশি করে ওকে, তাহলে কি ওর শনিবারে মসজিদে নামাজ পড়তে আসে? নিয়ম ছিল আমাদের এত মাথায় না তোলা, নিয়ম ছিল আমাদের রমজান মাসটাকে বেশি মাতামাতি করে রমজানের পরে শাওয়াল মাসটাকে বরবাদ না করা, কিন্তু আমরা রমজান মাসটাকে এত বেশি গুরুত্ব দিয়েছি, তার পরের মাসটাকে একবারে বাদ দিয়ে দিয়েছি। আমরা শুক্রবারের গুরুত্ব এত বেশি দিয়েছি, আমি 25 আর বিয়ের পরে 25 এটা বাপ জানে, এই জন্য মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠায়। আর আমাদের গ্রামের ছেলেদেরকে 13 বছর বয়সে একটা ভালো চাকরি দিয়ে দিচ্ছে, টিন শিল্পের ভালো কাজে, কারখানাতে তোর চাকরি আছে, তোর আর পড়া হবে না, তুই তাড়াতাড়ি দৌড়, তোরে তুই মিস্ত্রি হতো, তোর পাশের বাড়িতে মিস্ত্রি হয়ে 500 টাকা করে ইনকাম করতে লেগেছে, তোরাও কর। এরকম যারা শুরু করেছেন আপনারা আপনাদের সমাজকে বরবাদ করছেন। আগামী দিনে একটা মাধ্যমিক পাস ছেলে আপনি চন্দ্রহাট থেকে বের করতে পারবেন না, এরকম সিস্টেমে যদি চালাতে থাকেন। আপনারা জানেন না, জেনারেল শিক্ষিত হলেও তার দ্বারাই সমাজের বহু উপকার হয়, ইসলামের বহু উপকার হয়। এই জন্য খবরদার স্কুলে ছেড়ে দেবেন না। ইচ্ছেই যদি হয় আপনার ছেলেকে মিস্ত্রি বানানোর, আপনি প্রতিদিন মিস্ত্রিদেরকে বলবেন, কারখানার মালিকদেরকে বলবেন, আমার ছেলে প্রতিদিন বিকেলবেলায় আসরের পর থেকে মাগরিবের 1 ঘন্টা পর্যন্ত থাকবে, এই আসর থেকে মাগরিব পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে কাজ শিখবে। আমার ছেলের কাজ শিখতে 5 বছর লাগুক তা ভালো, স্কুলেও পড়াশোনা করবে, 1 ঘন্টা করে কাজ শিখবে, স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে। এরপরে আমার ছেলে যদি স্কুল লাইফে কিছু করতে পারে তো করবে, আর না হলে বাংলা লাইফ থেকে স্কুল লাইফে যদি কিছু না করতে পারে, তখন যে কাজটা ও শিখে 5 বছর ধরে ওই কাজের বিনিময়ে কিছু করে খাবে। কিন্তু খবরদার ওই 12-13 বছরের ছেলেদের স্কুলের পড়া বন্ধ করে দিয়ে আপনারা তাদের জীবন নষ্ট করেন না। স্কুলে পড়ানোটাও বাপ মায়ের জন্য একটা বিশাল বড় ইবাদত। স্কুলে পড়ানো, মাদ্রাসায় পড়ানো, এটা বাপ মায়ের একটা গুরুতর কর্তব্য। মাদ্রাসায় পড়ালে নেকি হয় আর স্কুলে পড়ালে নেকি হয় না, এটা বড় বড় মিথ্যা কথার মধ্যে একটা মিথ্যা কথা। স্কুলে পড়ালেও নেকি হয়। স্কুলে যদি এই নিয়ত করে পড়ান যে আমার ছেলেটা জেনারেল শিক্ষিত হবে, আমার ছেলেটা ইসলাম নিয়ে বাংলা একটু বইপত্র পড়বে, একটু জাকাতটা বুঝবে, একটু ইসলামটা বুঝবে, ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদের কখনোই আমরা কি করব না, কখনোই আমরা স্কুল বিরোধিতা করব না, স্কুল তাদের নষ্ট করে আমরা দিব না ইনশাল্লাহ। টাকা পয়সা তুলে আপনার গান বাজনা বাজিয়ে একটু খেলাধুলার ব্যবস্থা করে, গান বাজনা বাজিয়ে খেলাধুলার ব্যবস্থা। আবার খেলার নাম কি গো? শয়তানের পছন্দনীয় নাম মিউজিক্যাল চেয়ার। শয়তানের পছন্দনীয় একটা খেলার নাম হচ্ছে কি বলেন? মিউজিক্যাল চেয়ার। ইসলামের বিধানে হারাম হচ্ছে মিউজিক, আর মুসলমানরা বড় বড় ছেলে মেয়েদেরকে মিউজিক্যাল চেয়ার দিয়ে আপনার খেলা খেলিয়ে আনন্দ দিচ্ছে, বলে আমরা আনন্দ পরিবেশন করছি, আনন্দ সার্ভ করছি। তোমার এই আনন্দ দরকার নাই।